এই যে চিকেনটা বানালাম আমি। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আমি একদিন আগে। এটা তন্দুর বানাবো বলে করে রেখেছিলাম, কিন্তু ইচ্ছে হলো এটাকে কারি করে নেওয়ার, তন্দুর করতে ইচ্ছে হলো না। তো কাজেই আমি কড়াইয়ে অল্প করে সাদা তেল আর ঘি দিলাম। সাদা তেল আর ঘি দিয়েছি, এটা গরম হলো। আর চিকেনটা আমি ম্যারিনেট করেছিলাম লেবুর রস, হাফ লেবুর রস দিয়ে, আর নুন আর চিনি আর গোলমরিচ দিয়ে, গরম মশলা আর ধনে জিরে এসব দিয়ে ম্যারিনেট করা ছিল চিকেনটা। তাও আমি গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি সাথে একটা, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, ঘি আর তেলে। 4টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, কারণ কি মাংসটা আমার অনেকটাই ওজনের আছে। মাংসটা লেবুর রস আর নুন চিনি মাখিয়ে 15-20 মিনিট রাখা ছিল। তারপরে সব মশলাটা মাখিয়েছি দই ছাড়া। গরম মশলা আর লঙ্কা, ধনে, জিরে আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে। এদিকে আমার ভাত হচ্ছে, তা পেঁয়াজটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এই যে মাংসটা ম্যারিনেট ছিল একদিন পুরো সারাদিন, দইটা আমি দিইনি, দইটা ছাড়াই ম্যারিনেট ছিল। তন্দুর করার জন্য রেডি ছিল মাংসটা, সেই কারণে পেঁয়াজটা দেওয়া ছিল না। হ্যাঁ, সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা মাখানো ছিল। তো তেলটা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে ওই রোস্ট টাইপের করেই আমি চিকেনটা উপরে দিয়ে এপিট ওপিট আগে ভাজার মতো করে নিলাম, একটুখানি রোস্ট টাইপেরই করে নিলাম, একটুখানি হালকা পোড়া পোড়া করে নিলাম ভাজা। ভাত হচ্ছে এদিকে আমার, ভাতের সাথে খাবো বলেই আর তন্দুর করতে ইচ্ছে হলো না, ভাবলাম একটুখানি অন্যরকম করে দেখি কেমন খেতে হয়, সেই জন্য আমি ট্রাই করলাম। অসাধারণ স্বাদ হয়েছিল মাংসটা। এই যে ফ্যাটানো ছিল দইটা আমার ফ্রিজের মধ্যেই, দইটা দিয়ে দিচ্ছি। মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে দইটা দিয়ে দিলাম। আর এখন কোনো মশলাই দিইনি, কিচ্ছু না, কোনো মশলা না। যেটা ম্যারিনেট ছিল সেটাই পুরো সব মশলা দেওয়া ছিল, শুধু একটা এলাচ, একটা লবঙ্গ আর একটুখানি দালচিনি আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা তেলে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়েছি, আর কিচ্ছু কোনো মশলা দিইনি। স্বাদটা অসাধারণ টেস্ট হয়েছে মাংসটা। তো আমি ভাবছি প্রায় তো এরকমই করব, কারণ এটা ভাতে তো খুব ভালো লেগেছে, অসাধারণ। আর তার থেকে ভালো লেগেছে রুটি দিয়ে এটা খেতে, মানে একদম আলাদা রকমের স্বাদ লেগেছে মাংসটা। মাংস তো আমি নানানভাবে করেছি এই পর্যন্ত, কিন্তু এই মাংসটা নরম তুলতুলে একদম হয়ে গেছে, সফট একদম। দই ছাড়াই ম্যারিনেট করেছিলাম লেবুর রস দিয়ে, তাতেই চিকেনটা এত সুন্দর, মানে ফ্রিজে থেকে এত সুন্দর মানে আমার রেডি হয়ে গেছে মাংসটা। বেশিক্ষণ টাইমও লাগলো না, ওই 15-20 মিনিটের মধ্যে মাংসটা আমার পুরো টোটাল সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, যদি আমার রান্না ভালো লেগে থাকে আপনাদের, আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারাও করে খেয়ে দেখবেন, এরকম মাংসটা খুব ভালো লেগেছে। একটু হাটকে হয়, আলাদা, রেগুলার চিকেন কারির মতো না। আর এটার আমি নাম কি দেবো জানি না, কিন্তু খুব ভালো হয়েছে, খুব সুন্দর স্বাদ হয়েছে। আমি দুপুরে ভাতের সাথে খেয়েছি আর রাতে রুটি দিয়ে খেয়েছি, অসাধারণ। রুটিতে তো আমার মানে প্রচণ্ডই ভালো লেগেছে, আমার মেয়ের খুব পছন্দ হয়েছে চিকেনটা। তো এই তো ভাত বাড়ছি আমি, গরম গরম ভাতের সাথে খেলাম। ভাত আমার রেডি হয়ে গেছিলো, গরম ভাতে একদম ধোঁয়া ওঠা ভাত, একদম গরম গরম, আর এরকম চিকেন এক পিস, ব্যাস মনটা ভরে যাবে। আপনার লোকজন আসার থাকলেও এরকম আগে থেকে ম্যারিনেট করে রেখে দেবেন। তন্দুর তো একটা আলাদা স্বাদই হয়, সেটা শুকনো মুখে খাওয়ার জন্য। আর তন্দুরের মতো পুরো ম্যারিনেট করার পরে এই যে এই কারিটা যে এত ভালো খেতে হয়েছে কি বলবো এটা। এই যে গরম ভাতে এক পিস পুরো একদম চিকেন লেগ পিস হলে আর কিচ্ছু লাগবে না, একদম যাকেই দেবেন খুশি হয়ে যাবে একদম খেয়ে। তো টাটা ফ্রেন্ড, বাই, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক। টাটা।